আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টির দিনে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কারণ বৃষ্টি অনেক ভালো লাগে, আবার বেশি বৃষ্টি হলে ভালো লাগে না। অনেক দিন পরে বৃষ্টি আসলো, ভালোই লাগলো। সকাল থেকে বৃষ্টি হয়েছে, দুপুরবেলা অনেক জোরে জোরে বৃষ্টি পড়েছে, ভালো লেগেছে। আমার ছেলেমেয়েরা গোসল করেছে ছাদে গিয়ে, ওদের কাছে ভালো। আমি অনেক বছর ধরে বৃষ্টিতে কিন্তু গোসল করি না। রিন্তি বলেছে চলো যাই, আমি বলি না, আবার ঠান্ডা লেগে যাবে। কয়েকদিন আগে ঠান্ডা থেকে ভালো হলাম। ওরা ভাই বোন বৃষ্টিতে গোসল করলো। তারপরে ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বৃষ্টির দিনে আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিও দেখতে থাকেন। আজকে অনেক মেঘলা দিন, মেঘলা দিনে ঠান্ডা, আবার সকালে বৃষ্টি হয়েছে। তারপর গাছগুলো শুভেচ্ছা নিয়ে আর আমি রান্নাবান্না কি করছি চলুন দেখাই। রান্না সবাই করি কম বেশি। দেখুন ফুলকপি, শিম, আর এখানে আছে ওই যে কাতলা মাছের, ছোট কাতলা মাছের বাচ্চা, একটু ভেজে নিয়েছি। আর আস্ত খেলে ভালো লাগে না, তাই টুকরা করেছি। আর এখানে আছে কুমড়ো, এটা রান্না করবো এগুলো দিয়ে। আর পাতলা ডাল এরকম হচ্ছে। আর এখানে আছে কলিজি রান্না করব। আর এই ভাত বসিয়ে দিয়েছি, একসাথে 3-4 কাজ একসাথে করে নিচ্ছি। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার ছেলেটা মোটামুটি আগের থেকে একটু সুস্থ হয়েছে, আর ব্যথাটা কমেছে, তাহলে কমবে। যেভাবে ব্যায়াম করাচ্ছি, যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তার, আমি ওইভাবে করে করাচ্ছি। ওইভাবে করে করলে তাহলে দেখবেন ভালো হবে। কারণ আমি রোদে যাই, প্রতিদিন 2 বেলা ব্যায়াম করাই, তারপর 2টা করে ডিম সিদ্ধ করে খাওয়াই। মনে করেন আধা কেজি দুধ 2 বেলা খাওয়াই, 1 বেলা আমার ওষুধ দিয়ে খাওয়াই, আবার 1 বেলা 1 গ্লাস খাওয়াই। এরকম ট্রিটমেন্ট করে তারপর ডাক্তারখানে একদিন পর নিয়ে যাবো। তারপর ডাক্তার দেখি কি বলে। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিবেন। তো ভিউয়ার্স, দুপুরে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ, কিন্তু বৃষ্টি আর কমেনি, মেঘলা মেঘলা দিন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ। কারণ বৃষ্টি পড়লে আল্লাহ খুশি হয়। বেশি বৃষ্টিও আল্লাহ দেয়, কম বৃষ্টিও আল্লাহ দেয়, বুঝে দেয়। বৃষ্টির দিনটা মেঘলা মেঘলা দিনে ভালোই লাগে, তাই না? তাই আমরাও বৃষ্টির দিনে আপনাদের মাঝে বৃষ্টিগুলা, যে ঝিরিঝিরি বৃষ্টিগুলো দেখাচ্ছি। তারই মাঝে আমার ছেলেমেয়েরা আবদার করলো যে রাতে ওরা খিচুড়ি খাবে। তার জন্য আমি তো কলিজি রান্না করব, তার জন্য আমি কলিজির সাথে মাংস কয়েকটা নিলাম, নিয়ে এভাবে করে ঝোল রান্না করে দিলাম। রাতে ওদের খিচুড়ি রান্না করে দিবে, কারণ খিচুড়ির আবদার করেছে রিন্তি রায়ন, খিচুড়িটা করতেই হবে। বৃষ্টিটা পড়লেই খিচুড়িটা ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সারাদিনই আজকে মেঘলা মেঘলা ছিল, তাই মাছ 2 দিন আগেও খেয়েছো? হ্যাঁ, 2 দিন আগে। তারপরে আমি মনে করলাম যে রান্না করে ফেলেছি মাছ। তারপর তো দুপুরবেলা খাওয়া হলো, রাতের জন্য মা কলিজি রান্না করছিল, তাই ভাবলাম, বললাম যে খিচুড়ি রান্না করে দাও। তো আবার তোমরা খাইলা কি দিয়া? মুরগি মাংস তরকারি ছিল। দেখুন রাস্তায় কত ঝিরিঝিরি বৃষ্টি। সন্ধ্যার সময় চিরা ভাজা, চিরাম, তারপরে মুড়ির মতো করে আর কি বানানো হয়েছে। মুড়ি চানাচুর মুড়ি নাই তো, চিরা দিয়ে বাদাম চিরা, তারপর চানাচুর। আমি বাইচা একটু বাদাম খাচ্ছি, ভালোই লাগে। একটু করে খাইতেছি, দেখুন চামিচটা না অল্প করে করা হয়েছে। খাইবো রিন্তা আপু মজা করে। হ্যাঁ মজা হচ্ছে। আমি দেখো না, অনেক অনেক পছন্দ করে। কিন্তু আপু পছন্দ করে। রান ভালো লাগে, সবই ভালো লাগে। রিন্তি খালি খাইলো চানাচুর, খালি খেয়েছি। তাহলে খাওয়া দাওয়া করি। ভিডিওটা কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।